আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো জনাব তারেক রহমান সাহেবের পোষা বিড়াল, দ্বিতীয়টি হলো তার জন্য কেনা একটি বুলেট প্রুফ বাস এবং একটি বুলেট প্রুফ জিপ, আর 3 নম্বর হলো যে এই মুহূর্তে পত্রপত্রিকা মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া তারা জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে। তো এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে কিভাবে অশনি সংকেত তৈরি করতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে যে বিষয়টি বলা দরকার যে এটি কেন জরুরি, যে একটা বিড়াল, একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে, এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে। প্রথমত কনক্লুশনটা দিয়ে নেই। যখন আপনার এই সমাজে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে, সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করব, যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে, সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগাড়ের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন, উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন, আবর্জনাকে আপনি ভালোবাসবেন, তখন সেটা কি ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে, সেটা ইতিহাসে লিখিত রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহ প্রবণ জাতি ছিল, যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিবাদ করেছে। তারা বেশিরভাগ সময় অন্য জাতিগোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে। আর যখনই তারা সময় পেয়েছে, নিজেরা দ্বন্দ্ব এবং সংঘাত করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে। এবং ক্ষেত্র বিশেষে এমনও হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকবার আসমানি গজব দ্বারা পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন। এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত, তারা ঝগড়াঝাটি করত এবং অহেতুক যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বনি ইসরাইল। বনি ইসরাইল জাতি একটি বাছুর নিয়ে, মানে একটি গরুর মূর্তি, সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে, 10 লাখ লোক পরস্পরের সাথে কিভাবে যুদ্ধ করেছে, সেই কাহিনী পবিত্র কালামে পাকে বর্ণনা করা আছে। এর বাইরে যখন একটি জাতি নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে, সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে, সেটা আমরা পবিত্র কালামে পাকেও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। ভিডিও বড় হয়ে যাবে, এজন্য সেই বিষয়ে আমি বললাম না। আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি হলো, জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তার কন্যা জাইমা রহমান একটি বিড়াল পুষতেন। কে বা কারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ, রাজনীতি বুঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয়াদি সম্পর্কে একেবারে গবর গণেশ। এইরকম গবর গণেশ কেউ প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয়। তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল, এরপর থেকে বারবার শুধু বিড়াল বিড়াল বিড়াল, বিড়াল খায় কি, বিড়ালের নাম কি, তারপর বিড়ালের বাড়ি কোথায়, কোন দেশ, বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কি, বিড়াল কি তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে, এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো, ঠিক সেই সময়টাতে জনাব তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবু, তার কন্যার বিড়াল, আমরা সবাই তাকে ভালোবাসি। এবং এটা যারা বিএনপির পক্ষে লোক তারা বললেন যে হায় হায়, এর সে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে হয় না। এরকম প্রাণী প্রেম এই পৃথিবীতে কয়জন মহানায়কের রয়েছে, দেশ নায়কের রয়েছে। আমাদের নেতা কেবল মানুষকে ভালোবাসেন না, তিনি পশুকেও ভালোবাসেন, ইত্যাদি নানা রকম কথা। আর যারা এটা নিয়ে ট্রল করছেন, তারা কি যে ভাবছেন, কি যে বলছেন, এটা বিএনপির লোকজন এখনো বুঝতে পারেনি। আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে, সেটা আমি বলতে পারবো না এখানে, আমার বলাটা ঠিকও হবে না। এখন দুর্ভাগ্য হোক, সৌভাগ্য হোক,
সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন। তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে, ভিসা করা হয়েছে, এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে, নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন, আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে, বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে, এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। এর কারণ হলো, কোনো একটি মানুষকে আপনি যদি ছোট করতে চান, মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান, তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলে হয়ে যাবে, বা তাদের সঙ্গে এক টেবিলে বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন নরেন্দ্র মোদীকে গরুর চোনা, গরুর মুদ, গোমূত্র এবং গরু ভক্ত, গরুর পুত্র, এই ধরনের কথাবার্তা বলে তাকে হেয় করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল। ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প, গোবর প্রকল্প, গরু প্রকল্প, এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে। এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাড়ি রাখলেন, যোগব্যায়াম শুরু করলেন, এবং সমুদ্রের নিচে তিনি ধ্যান করছেন, তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন, মহাশূন্যে উঠছেন, এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হলো। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল, সেই ইমেজটা নামতে থাকলো, এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন, যদিও তারা এখনো সফল হননি। নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখাতে গিয়ে কতগুলো কথা বলেছে, যেমন তিনি চা বিক্রেতার ছেলে, পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার পক্ষে আসলে দেশ চালানো সম্ভব নয়, এ ছোট লোক, এর কোনো কিছু নেই, এর মন মানসিকতা ছোট, এ এত বড় রাজভান্ডার চালাবে কি করে। আমি জাস্ট এই উদাহরণটা দিলাম। যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন, সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন, অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন, আলটিমেটলি এটা মানে হয় না। রাজা রাজার মতোই থাকতে হয়। আপনি দেখুন, কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো, একটা রাজমুকুট তৈরি করা হতো, বিশেষ পোশাক তার জন্য বানানো হতো। তারপর তিনি যখন অন্দরমহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো। আপনি এটা কিরকম একটা অবস্থা চিন্তা করুন তো, সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধে গেছেন কিংবা রাজদরবারে বসেছেন, আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তর্মহলে ঢুকবেন, তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করত, নকিব ঘোষণা করত, হুঁশিয়ার, সাবধান, আলাম্পনা আ গিয়া। একথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত, এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য, নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী 24 আওয়ার্স থাকতো। তারা সেই রাজার আগমনকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন। এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে। এবং অকেশনালি এই যে দেখুন, ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া, তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয়, এর কারণ হলো মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায়, রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না। তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেয় করার জন্য প্রয়োজন পড়ে, তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয়। আপনি যেমন ধরুন,